নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে যাওয়ার কিছু টুকরো টাকরা ভিডিও আপলোড করার পর থেকে সবাই ফোন করে মেসেজ করে এমনকি রাস্তাঘাটে দেখা হলেই জানতে চাইছো যে আমি কেন এখনও পর্যন্ত ঘুরতে যাওয়ার ভিডিও পোস্ট করলাম না। আমার এটা ভেবে খুবই ভালো লাগছে যে তোমরা আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখো এবং অপেক্ষাও করো আমার এই ভিডিওগুলোর জন্য। তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। প্রায় 1.5 বছর পরে আবার আমরা প্রস্তুত হচ্ছি একটা লম্বা ট্যুরে যাওয়ার জন্য। তার জন্য প্যাকিং আমার ছেলে আর ছেলের বাবা অলরেডি কমপ্লিট করে ফেলেছে। এইবার আমরা কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছি। এই যে মুড়ি, চানাচুর, ছোলা ভাজা, বাদাম ভাজা নিয়ে একটা বস্তার মধ্যে পুরে প্যাকিং করে নিচ্ছি যাতে সেটা এক জায়গায় থাকে। আর যেহেতু আমরা 15 জন মিলে যাচ্ছি তাই আমাদের কাছে এরকম শুকনো খাবার রেখেছিলাম যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। তারপর আমি প্যাক করে নিয়েছিলাম আমার ছেলে এবং আমার জন্য কিছু ওষুধপত্র। এই যে ডিহাইড্রেশনের জন্য ওয়ারিস দেখতে পাচ্ছ, এই যে এটা স্টমাক ইনফেকশনের জন্য, আর এটা হচ্ছে সবথেকে মেন ওষুধ, সেটা হচ্ছে অ্যান্টি ভমিটিং একটা ট্যাবলেট, কারণ পাহাড়ে উঠতে গেলে সেটা আমার অবশ্যই দরকার। 18 অক্টোবর রাত্রেবেলা আমরা আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট করে রেখেছিলাম। 19 তারিখ বেলা 1টার সময় কুম্ভ এক্সপ্রেস ছিল, আমরা ওটাতেই গিয়েছিলাম। সেই মতো আমরা খাবার প্যাক করছিলাম, দুবেলাকার, একটা দুপুরবেলা খাবো আর একটা রাত্রেবেলা খাবো। কিন্তু হঠাৎ করেই জানতে পারলাম যে কুম্ভ এক্সপ্রেস 3.5 ঘন্টা লেটে ছাড়বে। সেই মতো আমরা কোনো রকমে একটুখানি খেয়ে দিয়ে বেলা 1:30টার সময় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তারপর এই যে নতুন কিছু টিম মেম্বারদের সাথে আলাপ হলো, আর এদিকে কিছু টিম মেম্বাররা জটলা পাকিয়ে গল্প করছে। তারপর তুলে নিলাম নিজেদের কিছু সেলফি। তারপরে আমার পেয়ে গেল চা তেষ্টা। চা খেতে না খেতেই ব্যাস ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। কোনো রকমের চা খেয়ে ছুটলাম আমরা 10 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখান থেকে কুম্ভ এক্সপ্রেস ছেড়েছিল। তারপর প্ল্যাটফর্মে পৌঁছে নিজেদের টিকিটের সাথে বোর্ড মিলিয়ে দেখে নিলাম আমাদের কম্পার্টমেন্টটা ঠিক কোথায় পড়েছে। সেই মতো আমরা উঠে পড়লাম ট্রেনে। আর এই ট্রেনের একটা বিশেষত্ব আছে, সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। ট্রেনে উঠে আমরা যে যার মতো লাগেজগুলো আগে সেটিং করে নিলাম। তারপর ট্রেন সম্বন্ধে আমার ছেলের একের পর এক প্রশ্ন করতে লাগলো। এদিকে প্রায় বাজে 3:30, তখনও ট্রেন ছাড়ার কোনো নাম নেই। যদিও নাম গন্ধ ছিলই না, আগে থেকে ইনকোয়ারিতে জানিয়ে দিয়েছিল যে ট্রেন ছাড়বে বিকেল 4:30টার সময়। আর একটা অদ্ভুত দেখো কম্পার্টমেন্ট, দেখো M1। আমি এরকম কম্পার্টমেন্টের নাম্বার প্রথমবার দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম ঘড়ির দিকে তাকিয়ে যে ট্রেন কখন ছাড়বে। দেখলাম প্রায় 4টে বেজে গেছে, তাই অনলাইন অ্যাপটা খুলে দেখে নিলাম যে ট্রেনটা কখন ডিপার্চার টাইমটা লেখা আছে। দেখছি লেখা আছে 4টের সময়, আর এদিকে দেখো 4:20 অলরেডি বেজে গেছে। তারপর 4:30টার সময় ট্রেনটা ছাড়লো। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর আমরা বানিয়ে ফেললাম কফি, কারণ আমি যেখানে থাকবো সেখানে আমাকে একটু চা কফি খেতেই হয়। আর এই দূরপাল্লার ট্রেনগুলোতে 50 টাকা এক একটা কফির দাম, সত্যিই খুব গায়ে লাগে। এই দূরপাল্লার ট্রেনে এক কাপ কফির দাম 50 টাকা তোমাদের রিজনেবল মনে হয় কি হয় না অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তারপর রাত 11টার সময় ডিনার করে আমার ছেলেকে এইভাবে মিডল বার্থে দড়ি দিয়ে আগলে আমরা নিজেদের মতো যে যার বার্থে গিয়ে শুয়ে পড়লাম। আর এই ভিডিওটা, মানে এই দড়ি দিয়ে আগলে রাখার ভিডিওটা তোমরা আমার দার্জিলিং ট্যুরটাতেও পাবে, কারণ আমরা আমাদের ছেলেকে এইভাবেই মিডল বার্থে শোয়াই যাতে ঝাঁকুনিতে পড়ে না যায়। এইভাবে কাটলো আমাদের ডে 1। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।